উপাচার্যহীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে এবার সরব বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। রাজ্য শিক্ষা দফতরের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদী। প্রসঙ্গত, অস্থায়ী জায়গার ওপর বছর কয়েক আগে চালু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, যার নেই স্থায়ী ক্যাম্পাস। ২১ থেকে ২২ সালে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হয়নি এখনো। 2F অনুযায়ী ৫টি বিষয়ে নেই পঠন পাঠনের ব্যবস্থা, স্থায়ী শিক্ষক ও কর্মী নিয়োগ হয়নি, এছাড়া স্থায়ী উপাচার্যর দায়িত্বে আসছেন না কেউ, যা নিয়ে কার্যত টালমাটাল পরিস্থিতি এই বিশ্ববিদ্যালয়ের। দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে এবার রাজ্য সরকারের দিকেই তাকিয়ে বিধায়ক। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার অধিবাসীরা, বিশেষত বালুরঘাটের অধিবাসী, তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা ছিল যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। তো জেলাবাসী খুব আহ্লাদিত হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন যে উচ্চশিক্ষার প্রসার হবে, বাংলা এগিয়ে যাবে। তো আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর একটা অনগ্রসর জেলা। এখানে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ক্লাসিফিকেশন তৃণমূল সরকার করলে আমাদের দক্ষিণ দিনাজপুরও তার মধ্যে আসত। তো যদি আমি বলি যে আমার কি লেখাপড়া আমি বলবোই না, তাহলে তো আমি যে নিরক্ষর সেটা তো জানাই যাবে। তো যাই হোক, 2018 সালের পর প্রায় 7টি বছর কাটতে চলল, 2025 এসে। তার মধ্যে অনেক কিছু হয়েছে, যেমন 2018 সালের 31শে জুলাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি দক্ষিণ দিনাজপুরকে বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েশন করেছে, সেটাও হয়েছে। তারপর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুলিশ স্টেশনে হাজিপুর মৌজায় একটা জমি 11.07 একর নির্ধারিত হয়েছে। তাই শুধু নয়, তারপর 2,71,00,০০০ টাকা মঞ্জুর হওয়াতে 2019 সালে সেখানে প্রাচীরও হয়েছে। তারপর বিড়ম্বনাটা এটাই হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে, ছেড়ে দিন বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা ছেড়ে দিন, কতগুলো ন্যূনতম পরিষেবা তো দরকার, যেমন লেকচার থিয়েটার, লাইব্রেরি, মাস্টারদের বসার ঘর, একটা প্রশাসনিক কেন্দ্র, এর জন্য যে বাড়িঘর দরকার সেগুলোর কিছুই না। আপনারা এটাও জানেন যে গত 1 মাস 1.5 মাস হলো বোধহয় কোনো উপাচার্য নেই। তো 7টি বছর কেটে গেছে, এখনো কিছু হয়নি। আর এতে আমি দেখতে পেলাম, জানতে পেরেছি, আমার তো বেশি খবর নেই, সেটা হচ্ছে যে 2,27,00,000 টাকা, 2,27,00,000 টাকার একটি যোজনা পশ্চিমবঙ্গ সরকারের গণপূর্ত বিভাগ অর্থাৎ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, নর্থ বেঙ্গলের চিফ ইঞ্জিনিয়ার প্রমাণীকৃত করেছেন, অর্থাৎ অ্যাপ্রুভ করেছেন। তারপর থেমে গেছে। তো এই অবস্থায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর কাছে তার প্রতিনিধি পাঠিয়েছি। তাতে বলেছি যে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমি যেহেতু বিরোধী পক্ষে যেতে, উনি যে আগ্রহের সাথে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন 7 বছর আগে, সেই একই আগ্রহের সঙ্গে পরিষেবাগুলো তৈরি করুন, যাতে আমাদের যে আনন্দ হয়েছিল যখন উনি ঘোষণা করেছিলেন এই বিশ্ববিদ্যালয় কাজ করুক, বিশ্ববিদ্যালয় শুরু হোক সুষ্ঠুভাবে। আমাদের বহুদিনের যে পুরাতন একটা ক্ষোভ, একটা অভাব, সেই অভাব দূর, সেইটি আপনাদের জানানোর জন্য। আপনারা
সংবাদ মাধ্যমে আছেন, আপনারাই হচ্ছেন আমাদের চোখ, কান, মুখ। এইটাকে আপনারাও বলুন এই ঘটনা ঘটেছে, এটার এবার দূরীকরণ করতে হবে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজে আমি বলছি উনি এটা দিকে মত দিন এবং এই আমাদের অভাব দূর করুন। এইটি আমি বলছি। অযোধ্যা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়